নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পাঁচ তরকারি। আমরা সবাই বানিয়ে থাকি এটা, তবে আমি কিভাবে আজ বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। ৩টে পটল এইভাবে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু এরকম ডুমো করে কেটেছি, একটা বড় ঝিঙে এরকম করে কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, ছোট সাইজের একটা বেগুন এইভাবে কেটে নিয়েছি, ২০০ গ্রাম কুমড়ো এইভাবে কেটেছি, ৩টে গাঁঠি কচু নিয়ে নিয়েছি এইভাবে কেটে। আর এখানে ১৫০ গ্রাম বরবটি, ২টো মিষ্টি আলু, একটা ফুলকপির অর্ধেক নিয়ে নিয়েছি, আর ২টো ছোট ছোট মূলো এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচকলা। কাঁচকলাটা আগে থেকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার চলে এলাম মূল রান্নায়। প্রথমে আমরা কিছু সবজি ভেজে নেব। কড়াইয়ে এর জন্য ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় সামান্য লবণ হলুদ মাখিয়ে একটু লাল করে আমরা ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিলাম। এবার বরবটিগুলো ভেজে নিচ্ছি। বরবটিগুলো ভাজার সময় লবণ হলুদ আর দিচ্ছি না, কারণ ফুলকপি ভাজার সময় যে লবণ হলুদ দিয়েছিলাম তাতেই বরবটিগুলো ভাজা হয়ে গেল। বরবটিগুলো ভেজে একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলেই গাঁঠি কচুগুলো ভেজে নেব। গাঁঠি কচুগুলো ভাজার সময় সামান্য লবণ হলুদ দিয়ে নিলাম। গাঁঠি কচুগুলো ভেজে নিলে গাঁঠি কচুর মধ্যে যে লতলতে ভাবটা থাকে সেটা আর থাকবে না। এবার আমরা ভেজে নেব বেগুনগুলো। বেগুনগুলো ভাজার সময় আর লবণ হলুদ দিচ্ছি না, কারণ গাঁঠি কচু ভাজার সময় সামান্য লবণ হলুদ দিয়েছিলাম। বেগুনগুলো লাল করে ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিলাম। এবার বাকি যে তেলটা ছিল তাতে আরো ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ১ চা চামচ পাঁচফোড়ন, ২টো তেজপাতা, ২টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর ১ চা চামচ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কিছু সবজি ভাজার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম। হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর ১ টেবিল চামচ গ্রেট করা আদা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা ঢেকে দেবো ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। আর একটু রান্না হতে হবে দেখুন। আলু, কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আরও ৫ মিনিটের মতো একটু ঢেকে রান্না করে নিতে হবে। ঠিক এই স্টেজে আমরা ফুলকপি আর গাঁটি কচুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ৫ মিনিটের জন্য ঢেকে দেবো। আর এই সময়টাও গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। বন্ধুরা, এই তরকারিটাকে অনেকে পাঁচ তরকারিও বলে, অনেকে আবার লাবড়াও বলে। এতে আরো কিছু সবজি দেয়া যায়, যেমন ধরুন একটু থোড়, কাঁকরোল, কাটোয়ার ডাঁটা, এগুলো দিলেও কিন্তু খেতে অসম্ভব ভালো হয়ে ওঠে। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখুন রান্নাটা কিন্তু আমাদের হয়েই এসছে। সমস্ত সবজি ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখন যে বরবটি আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে সমস্ত সবজির সাথে একটু মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। যারা আমার প্রথম ভিডিও দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। বেগুন আর বরবটি দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে নেয়ার পর এখানে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবার সমস্ত সবজির সাথে একটু হালকা হাতে মিশিয়ে নেড়েচেড়ে নেব। তারপর ১ চা চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। চিনিটা অবশ্যই দেবেন, এইরকম নিরামিষ তরকারিতে চিনিটা দিলে কিন্তু স্বাদ অসম্ভব ভালো হয়ে ওঠে। আমি আজকে যেইভাবে এই পাঁচ তরকারিটা বানালাম, একবার এইভাবে বানিয়ে দেখুন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল নিরামিষ পাঁচ তরকারি বা লাবড়া। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। এটা ভাত, খিচুড়ি, রুটি, পরোটা এর সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সামনেই তো পুজো আসছে।
ঠাকুরের ভোগের জন্য বা যেই দিনগুলোতে আমরা নিরামিষ খাই সেই দিনগুলোতে কিন্তু এইরকমভাবে সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।